মেরাজের রজনীতে বিশ্বনবী যখন প্রথম আসমানে পা ফেলবেন, কোথায় ঘটনা মনে পড়ে গেছে। আল্লাহ তাআলা মূসাকে জুতা নিয়ে তুর পাহাড়ে উঠতে দেয় নাই, আর আমাকে প্রথম আসমানে উঠতে দিবে। বিশ্বনবী জুতা খুলতেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব কি করেন? জুতা খুলি। বলতেছে, আপনি মূসাকে তুর পাহাড়ে জুতা নিয়ে উঠতে দেন নাই, আর আমারে আপনি আসমানে উঠতে দিবেন জুতা পায়ে দিয়ে? আল্লাহ তাআলা বললেন, মূসা আর মুহাম্মদ এক জিনিস নয়। আজকে আপনার জুতা খোলার প্রয়োজন নাই, আপনার জুতার ধুলিতে আমার আরশ মোবারক ধন্য হবে, এই জন্য খবরদার জুতা খুলবেন না। সুবহানাল্লাহ। এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে যা পেয়েছেন, আল্লাহ তাআলা বিশ্বনবীকে ওইগুলি দোয়া ছাড়াই দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি, আমার সিনাকে প্রশস্ত করে দেন, আমার কাজটাকে সহজ করে দেন, আমার জিহ্বার মধ্যে যে আড়ষ্টতা আছে, কথা মানুষ বোঝেন, আমি তোতলা, এটাকে দূর করে দেন, যেন মানুষ আমার কথা বললে বোঝে। কার দোয়া বলেন? এই দোয়াটা কার? মূসা আলাইহিস সালামের দোয়া। কার দোয়া? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন সিনা প্রশস্ত হওয়ার জন্য। আর আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরা, নবী হে, আমি কি আপনার সিনাটা প্রশস্ত করে দেই নাই? আপনি চাওয়ার আগেই আপনার সিনাটাকে আমি প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বললেন, খবরদার জুতা খুলিয়েন না, মূসা আর মুহাম্মদ এক জিনিস নয়।